গুড মর্নিং বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। অলরেডি ভিডিওটা শুরু করে দিয়েছি, তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে দেখো সকাল সকাল তোমাদের আমাদের গোপুসোনার দর্শন করিয়ে দিলাম। তো চলো এখন থেকে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে এটা খুব সুন্দর একটা ব্লগ হবে, তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই পিওর ন্যাচারাল ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর আমাদের একটু বন্ধু হয়েও। তো চলো ভিডিওটা এখন শুরু করছি। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিলাম, এবার গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো। দেখো গোপালকে তুলে আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আমার এই জায়গাটা একটু দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে, কেন ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো সকালের পরিবেশটা কি সুন্দর, আর যত দূর পর্যন্ত তুমি তাকাবে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো দেখো এদিকে বারান্দাটাও পরিষ্কার, এখনও ঘরদর কিন্তু কিছুই হয়নি। এখানে চেয়ারে জামা কাপড় রয়েছে, সব ভাঁজ করব, বিছনা তুলবো, ঘর ঝাড় দেবো, শুধু কাজের মধ্যে হয়েছে গোপাল সোনাকে তোলা। আর এখনও কিন্তু কোনো বাসি কাজই সারা হয়নি, আস্তে আস্তে করব, তোমরা সাথে থাকো। এই যে দেখো এখনও কোনো বাসি কাজ সারা হয়নি। এদিকে ঠাকুরের বাসন রয়েছে, ঘর ঝাড় দেবো, কোনো কাজই হয়নি। বাসি ডাইনিং টেবিল মুছতে হবে, কোনো কাজই হয়নি। এখনও রান্নাঘরে বাসন আছে, সেটাও মাজা হয়নি। তো চলো আস্তে আস্তে সব সারি আর তোমাদের সাথে সবই শেয়ার করব। কাজে খুব বেশি বাসন নেই, অল্পই বাসন আছে। চলো এখন বাসনটা আগে মেজে নিই, তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় আমি সবটাই শেয়ার করছি। চলো প্রথমে আগে একটু বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলটা মুছে তারপরে এক এক করে ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা সবই করবো আস্তে আস্তে। তো চলো তোমরা সাথে থাকো। তো তোমাদের এই নতুন চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে গাইস। আজকে রাতে আমার দিদির ঘরে একটা ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, এই 20-25 জনার। প্রথমে রান্নাঘরটা ভালো মুছে নিই। তো পরিষ্কারই থাকে, সকালে বাসি রান্নাঘর একটু ভালোভাবে মুছে নিতে হয়, সে তো তোমরা সবাই জানো। আর এই কাজটা আমাদের একদম রুটিনের মধ্যেই পড়ে। এই কাজটা না করলে মনে হয় যেন দিনই শুরু হয় না গাইস। এদিকে এবার টেবিলটা মুছে নেব। টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে অন্য কাজগুলো, বাসি কাজগুলো সব সারবো। এদিকে তো সব বাসি কাজ সারা হয়ে গেছে। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে সুন্দর করে আলনার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে গুছানো না থাকলে না বন্ধুরা জানো আমার খুব একটা ভাল লাগে না। ওই জন্য জামা কাপড় গুছিয়ে টিপটপ করে না রাখলে মনে কি। জামা কাপড় ভাঁজ করে চলে আসলাম, এখন এদিকে বিছনা তুলবো, তারপরে বাসি ঘরটা ঝাড় দেবো।
আজকে অনেকটাই কাজে একটু লেট হয়ে যাচ্ছে, যে কারণে দুপুরে রান্না বান্না নেই। তোমরা তো জানো যে আমাদের নেমন্তন্ন আছে খদ্দা শ্যামের মন্দিরে, ওই জন্য সেরকম কাজের একটা খুব চাপ নেই। দেখো এদিকে চলে আসলাম এখন ঘরটা ঝাড় দিয়ে নিতে। আগে এখন ভালো করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আর বন্ধুরা এত চুল না আর ভালো লাগে না জানো, মানে যতবার ঝাড় দেবো ততবার মানে দলা দলা চুল ওঠে, হ্যাঁ বেড়ায় ঘর থেকে, মানে আর সত্যি ভাল লাগছে না। মানে চুলের জন্য না ঝ্যাঁটাটার মধ্যে পুরো চুল ফুল পেঁচিয়ে রয়ে গেছে জানো তো। তো কী করা যাবে, তবু তো ঘর তো ঝাড় দিতেই হবে, চুল হোক বা যাই হোক। দেখো আমি ছাদে চলে আসলাম, এই এখন এইদিকে কাক পাখিদের খেতে দিয়ে দেবো। এখানে বিস্কুট নিয়ে এসেছি, এটা রোজকার ডিউটি কাক পাখিদের খেতে দেওয়া। আর ছাদ থেকে দেখো গাইস কত সুন্দর লাগছে চারিপাশটা, দেখলেই জাস্ট মনটা ভরে যায়, তাই না বলো? তোমাদের ব্যালকানি দিয়ে কতটা কি দেখাতে পারি জানি না, ওই জন্যই ভাবলাম আজকে ছাদে গিয়ে তোমাদের সাথে পুরোটা আশেপাশটা আমি শেয়ার করি। তো দেখো কি দারুণ লাগছে, এখান থেকে মাঠটা দেখতেও কিন্তু ব্যাপক লাগছে। আর এই মাঠের পুকুরে কিন্তু সাঁতার শেখানো হয়। দেখো চারিপাশটা কত সুন্দর। চলো সামনের দিকটা তোমাদের সাথে একবার শেয়ার করি। আর আমাদের কিন্তু বিশাল বড় ছাদ গাইজ, এখানে মানে খুব বেশি যখন জামা কাপড় কাচা হয় তখন কিন্তু আমরা এই ছাদে এসেই মেলতে দিয়ে চলে আসি। আর এখানে আশেপাশে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, মানে বাড়ি খুবই কম এখন বাড়ির সংখ্যা খুবই কমে যাচ্ছে। একে তো শহর এলাকা, ওই জন্য বাড়ির সংখ্যা এখন খুবই কম। এখন শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো দেখো এখন এই পাশটা চলে আসলাম মাঠের, মানে সরি ছাদের। আর এটা হচ্ছে সামনের দিকটা তোমাদের আর কি দেখাবো, এখানে আমাদের রাস্তা চলে গেছে বিটি রোড, একদম ছাদ থেকে দাঁড়ালেই দেখা যায়। আর যতদূর পর্যন্ত শুধু দেখবে শুধু ছাদ আর ছাদ গাইস। চলো এখন নিচে চলে যাই, এখানে কাক পাখিদের তো খেতে দিয়ে দিলাম। আর এখন আর বেশি রোদের মধ্যে থাকবো না, কারণ তাকানো যাচ্ছে না। আর তোমরা কতটা কি দেখতে পাচ্ছ সেটাও বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। কিন্তু সকাল কিন্তু সেরকম কিন্তু টাইম হয়নি, সকাল সবে 10টা বাজে। কিন্তু তাও গাইস এত রোদ্দুর উঠে গেছে তার বলার বাইরে। তো চলো এখন আবার বন্ধুরা দেখো অনেকক্ষণ বাদে আসলাম, একবারে রেডি ফেডি হয়ে বেরানোর সময় তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো দেখো এখানে আমি মা একদম রেডি, আর নিচে সবাই দাঁড়িয়ে আছে, সবাই আমরা একসাথে যাব আমাদের কাকুর গাড়িতে। এখন আমি আর মা এখন বেরিয়ে যাচ্ছি, আর নিচে সবাই রয়েছে। তো চলো একবারে গাড়িতে উঠে তবে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখানে এখন গাড়িতে উঠে গেছি, আর এই সাইডে আমার মামি বসে আছে, তারপরে কাকু আছে, কাকিমা আছে, সবাই আমরা একসাথে যাচ্ছি। আর একসাথে কোথাও গেলে খুব মজা করতে করতেই যাওয়া যায়, তাই না বলো গাইস? তো চলো শ্যামের মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমরা খদ্দা শ্যামের মন্দিরে চলে আসলাম, কিন্তু আমাদের আস্তে আস্তে 2টো বেজে গেছে। তো আর এখন মন্দির তো বন্ধ হয়ে গেছে, তোমাদের সামনে তো মন্দিরে ঠাকুর তো আর দর্শন করাতে পারলাম না, একটু আশেপাশটাই তোমাদেরকে একটু দেখাই চলো। আবার এদিকে ঘুরতে ঘুরতে ওদিকে খাওয়ার ওদিকেও ডাকতে শুরু করে দিয়েছে, আবার ওদিকে খাওয়ার ওদিকেও চলে যেতে হবে, কারণ সবই তো এখানে টাইমের মধ্যে মেনটেন হয়। তো দেখো মন্দিরের গেটটা, কিন্তু আমি আর ঢুকলাম না এই কারণে, কারণ মন্দির তো বন্ধ হয়ে গেছে, ঠাকুর তো দর্শন করতে পারবো না, ওই জন্য আর ঢুকলাম না। বাইরে দাঁড়িয়ে তোমাদের সাথে দুটো কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, আওয়াজ হচ্ছে, অরিজিনাল ভয়েসটা কেটে ভয়েস ওভারই দিতে হলো। তো দেখো ওখান থেকে বেরিয়ে এসে এখানে আমরা খেতে বসে গেছি, এখানে সবাই একসাথে, এখানে কাকু মামি আমরা যত লোক আছি সবাই একসাথেই খেতে বসে গেছি। তো দেখো এখানে পাতা, জলের গ্লাস, জল দেওয়া শুরু হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন মন্দিরের বাইরে বসে বসে একটু রেস্ট নিচ্ছি, তারপরে একটু পরেই আবার বেরিয়ে যাব। ভাবলাম একটু বসে বসে তোমাদের সাথে দুটো কথা বলি, কিন্তু সেই একই প্রবলেম, কথা বলতে গেলে মানে এত সাউন্ডের সমস্যা হচ্ছে, ওই জন্য অরিজিনাল সাউন্ডটা কেটেই দিলাম, ওই জন্য আবার পরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এখনও কিন্তু প্রচুর লোক খাওয়া বাকি,
আমরা এসেছিলাম আমাদেরই পাশের একজনের বাবার মৃত্যুবার্ষিকীর খাওয়া দাওয়া ছিল খদ্দা শ্যামের মন্দিরে, সেই জন্য ওখান থেকে তো বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এখনও জামা কাপড় ছাড়িনি। হ্যাঁ, এদিকে একটু গোপোষণা কী করছে একটু দেখা করতে আসলাম গোপোষণার সাথে। তো এরপরে তো রাত্রে আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে, আমার দিদিদের ঘরে একটা ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে। এই 20-25 জনের আইটেম হবে খাওয়া দাওয়ার। তা তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব, চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে, আর আজকের মেনুতে কি আছে সেটা তো তোমাদের বলাই হয়নি, চলো এখন একবার বলে দিই। আজকের মেনুতে আছে আলু বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তা আমার দিদির ছেলের জন্মদিন উপলক্ষে এই খাওয়া দাওয়াটা করানো হচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, লাল লাল চিকেন কষা। ভালো হলে কাকুর নামটা এখানে একটু এখন করিস। মাংস কষানো চলছে। তুমি কি করছো যে তোমার নামটা করবে? চিকেন কষার রেসিপি, আর ওদিকে দিদি কাজ করছে। তো চলো তোমরা দেখতে থাকো, যারা আশা করি মাংস ভালো লাগবে। করছে, এই যে মামি এত টেস্টি মাংস করছে, মামির নাম হবে। প্রোগ্রামটা কিন্তু কেন্দ্রবিন্দুতে কিন্তু আমি। আজকে কিন্তু একটা ছোটখাটো পিকনিক হয়ে গেল। পুরো বাজারটা আমি করি। কুলিন ব্রাহ্মণের টাচ হবে, একটু দিয়ে দাও না। বেরোবো তখন কুলিন ব্রাহ্মণের টাচ হচ্ছে এখন। হ্যাঁ, কুলিন ব্রাহ্মণ। হ্যাঁ, পুরো লেতা দিতে হবে। আমি তো সারাদিন দিয়ে মাংস করতাম না, আমি রান্নাটাও ব্যাপক হচ্ছে, সেটা বলো। ব্যাপক এসছে। দেখি এইগুলো পাতা মাতা সবাই বস্তায় ফেলবো। তো দেখো এদিকে মাংসটা একদম রেডি, আর মাংসের কালারটা দেখো বন্ধুরা, জাস্ট মনে হচ্ছে কি এখনই 2-3 পিস খেয়ে নিই, এত সুন্দর কালার এসছে। আর এদিকে বিরিয়ানির আলু ভাজাও হয়ে গেছে, আর এদিকে বিরিয়ানির জন্য চালটাও ভিজিয়ে দিয়েছে। দেখছো বন্ধুরা কি কালার। এখন বিরিয়ানিটা দমে বসানো হবে, সেই জন্য লেয়ারের পর লেয়ার দেওয়া হচ্ছে। আর এগুলো কিন্তু সবই আমার দিদি করছে, আর দিদির শাশুড়ি মিলে করছে, দুজনে মিলে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার একটু বন্ধু হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এদিকে বিরিয়ানিটা একদম কমপ্লিট, লেয়ার দেওয়া। এবার বিরিয়ানিগুলো ভাপে বসানো হবে, একটাই হাঁড়িতে বসানো হচ্ছে, একটা ডেচকিতে বসানো। তো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে চলে আসলাম। এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এখানে 20-25 জনের খাওয়া ব্যাপার, আগে কিছু লোক খাওয়া হয়ে গেছে, তারপরে আবার পরের ব্যাচে সব আমরা বসেছি। আর এদিকে আমার দিদির ছেলে, দাদা, কাকু, কাকিমা, জামাইবাবু, মা, আমি, বৌদি সবাই মিলে মানে পরিবেশন করছে, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। খুব কিন্তু একসাথে খাওয়া দাওয়া হলে পিকনিকের মতনও মনে হয়, আর খুব মজাও হয়, তাই না বলো বন্ধুরা? যদিও বা এটা পিকনিক না, তবুও খুব মজা হচ্ছে খাওয়া দাওয়া করতে একসাথে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমাদের বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে আমার একটু পাশে থেকো তোমরা। তো দেখো এখানে আমরা এখন সবাই মিলে জমিয়ে আড্ডা মারছি, আর খাওয়া দাওয়া চলছে। সেই ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করছি না। আর দেখো আরেকটা দাদা উপরে বসে খাচ্ছে সোফার মধ্যে, কারণ নিচে আর জায়গায় হচ্ছে না। মানে একসাথে বসে খেলে বন্ধুরা খুব মজা হয়। দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এখানে আমরা বসে সবাই গল্পগুজব করছি। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে নেক্সট।